আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের লেসন 2 পড়ব এবং লেসন 2 এর নাম হচ্ছে কংগ্রাচুলেশনস ওয়েল ডান। কংগ্রাচুলেশনস অর্থ হলো অভিনন্দন এবং ওয়েল ডান অর্থ হচ্ছে সাবাস বা ভালো করেছো। তো আমরা আজকে পড়ব এ নাম্বারে যে ডায়লগগুলো আছে এই ডায়লগগুলা। এই এ নাম্বারের ডায়লগগুলোর মধ্যে যে 1 নাম্বার ডায়লগটা আছে তোমরা দেখতে পাচ্ছ, লিলি এবং তার বাবার মধ্যে একটা ডায়লগ আছে যেখানে লিলি তার বাবাকে ফোনের মাধ্যমে জানাচ্ছে যে সে তার পরীক্ষার রেজাল্ট পেয়েছে এবং সেই রেজাল্টে সে এ পেয়েছে এবং তার বাবা এটা শুনে অনেক খুশি হয় এবং লিলিকে ধন্যবাদ জানায়। তো লিলিও তার বাবাকে ধন্যবাদ জানায় এবং এক পর্যায়ে তারা কথা সমাপ্ত করে। তো আমি পড়ি, তোমরা একটু খেয়াল করো। এখানে শুরুতে দেখো লেখা আছে কি, লিলি, শুরুতে আছে লিলি goes to a school in Dhaka and her parents live in a small town in Tangail district. Lily is talking to her father over telephone. তো এর অর্থটা খেয়াল করো যে লিলি গোজ টু এ স্কুল, লিলি গোজ টু এ স্কুল, লিলি গোজ লিলি যায়, টু এ স্কুল একটা স্কুলে, ইন ঢাকা ইন ঢাকা ঢাকায়, অ্যান্ড হার প্যারেন্টস এবং তার পিতামাতা, লিভ ইন বাস করে, লিভ ইন মানে হচ্ছে বাস করা, লিভ ইন বাস করে, এ স্মল টাউন এ স্মল টাউন একটা ছোট্ট শহরে, ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট টাঙ্গাইল জেলার, ডিস্ট্রিক্ট মানে হলো জেলা। লিলি ইজ টকিং টু হার ফাদার ওভার টেলিফোন, লিলি ইজ টকিং, লিলি ইজ টকিং লিলি কথা বলছে, টু হার তার সাথে, টু হার ফাদার তার বাবার সাথে, ওভার টেলিফোন মানে টেলিফোনে। তাহলে অর্থ দাঁড়ালো, লিলি ইজ টকিং টু হার ফাদার, লিলি তার বাবার সাথে কথা বলছে, ওভার টেলিফোন টেলিফোনে। তো যাই হোক, আমরা এবার মূল যে ডায়লগ সেটা পড়ব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক পাশে লিলির নাম আছে এবং নিচে আছে বাবা, আবার লিলি আবার বাবা, আবার লিলি আবার বাবা, শেষে আবার লিলি। তো এইখানে তাদের নাম আছে যে দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে লিলি এবং বাবার মধ্যে, সেই নাম দুটো এক পাশে আছে বাম পাশে, এবং ডান পাশে তারা কি বলছে সেটা আছে। তো খেয়াল করো, লিলি, হ্যালো বাবা, হ্যালো মানে হচ্ছে ওহে, হ্যালো মানে হলো ওহে, বা কাউকে তোমরা জানো যে ইংরেজিতে সম্বোধন করতে হ্যালো কথাটা ব্যবহার করা হয়। হ্যালো মানে হচ্ছে ওহে। বাবা, বাবা, ওহে বাবা। তখন বাবা বলছে, লিলি, লিলি, বাবা জিজ্ঞাসা করতেছে যে লিলি, হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো? তখন লিলি বলছে, ফাইন বাবা, ভালো বাবা, আই জাস্ট গট, আই জাস্ট আমি মাত্র বা কেবলমাত্র, জাস্ট মানে হচ্ছে মাত্র বা কেবলমাত্র, আর গট মানে হলো পেয়েছি, গট মানে হচ্ছে পেয়েছি, পয়েকার ইয়াইকার ছয়রস্বীকার, পেয়েছি। আই জাস্ট গট আমি মাত্র পেয়েছি, মাই এক্সাম আমার পরীক্ষা, মাই এক্সাম রেজাল্ট আমার পরীক্ষার ফলাফল, রেজাল্ট মানে হচ্ছে ফলাফল, মাই এক্সাম রেজাল্ট আমার পরীক্ষার ফলাফল। তাহলে অর্থ হলো, আই জাস্ট গট আমি মাত্র পেয়েছি, মাই এক্সাম রেজাল্ট আমার পরীক্ষার ফলাফল। আই হ্যাভ গট অ্যান এ, এখানে যে দেখো আয়ের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে ভি দেওয়া, এর মানে হলো আই হ্যাভ, এই আই হ্যাভকে সংক্ষেপ করে লেখা, আই হ্যাভ গট আমি পেয়েছি, গট মানে হলো
পেয়েছি, যেটা আগেই বললাম যে আই হ্যাভ গট, আমি পেয়েছি, অ্যান এ, অ্যান মানে একটি, অ্যান মানে হচ্ছে একটি। আর এখানে যে এটা আছে, এই এটা দ্বারা একটা গ্রেডকে বোঝাইছে, আমরা যে এ গ্রেড, বি গ্রেড বা এ প্লাস গ্রেড বলি সেটা। তাহলে আই হ্যাভ গট অ্যান এ, আমি একটা এ পেয়েছি, ইন মাই ইংলিশ টেস্ট, ইন মাই ইংলিশ টেস্ট, আমার ইংরেজি পরীক্ষায়। এখানে যে টেস্ট লেখা দেখতে পাচ্ছ, এই টেস্ট মানে হচ্ছে পরীক্ষা, টেস্ট মানেই হলো পরীক্ষা। তাহলে যে আই হ্যাভ গট অ্যান এ, আমি একটা এ পেয়েছি, ইন মাই ইংলিশ টেস্ট, আমার ইংরেজি পরীক্ষায়। বাবা বলে ওয়েল ডান ডটার, ওয়েল ডান এটাকে এক কথায় বলে হচ্ছে ওয়েল ডান, একে আমরা বলতে পারি সাবাস, সাবাস, ওয়েল ডানকে বলতে পারি আমরা সাবাস বা ভালো করেছো। আর এই যে ডটার, এই ডটার মানে হচ্ছে কন্যা, ডটার মানে হচ্ছে কন্যা। তাহলে ওয়েল ডান ডটার, ভালো করেছো কন্যা বা মেয়ে। আই অ্যাম সো প্রাউড অফ ইউ, আই অ্যাম সো প্রাউড অফ ইউ, আমি তোমাকে নিয়ে খুবই গর্বিত। এই যে প্রাউড মানে হলো গর্বিত, প্রাউড মানে গর্বিত। তখন লিলি বলে থ্যাঙ্কস বাবা, থ্যাঙ্কস, ধন্যবাদ বাবা, বাবা। বাই দি ওয়ে, এই যে বাই দি ওয়ে যেটা আছে এর অর্থ হলো যাই হোক, যাই হোক, একটা অর্থ বেটার, যাই হোক। তাহলে বাই দি ওয়ে, যাই হোক, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, নাও এখন, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। আই উইল কল ইউ এগেন, আই উইল কল, আমি কল করব, CALL, কল মানে মূলত হলো ডাকা, কিন্তু এখানে কল বলতে ওই যে ফোনে যে কল করা হয় সেই কলকে বোঝানো হয়েছে। তো এখানে বলছে যে আই উইল কল ইউ এগেইন, আমি তোমাকে আবার কল করব। এখানে এগেইন মানে হচ্ছে আবার, এগেইন মানে আবার। তখন বাবা বলে বাই ডটার, বাই মানে হচ্ছে বিদায়, বাই মানে হচ্ছে বিদায়, বাই ডটার, ডটার মানে হচ্ছে কন্যা, তোমরা যেটা আগেই জানলে, ডটার মানে হচ্ছে কন্যা, বাই ডটার বিদায় কন্যা। টেক কেয়ার, টেক কেয়ার মানে হলো যত্ন নেওয়া, যত্ন নেওয়া, যত্ন নেওয়া। এখানে সে তার মেয়েকে টেক কেয়ার বলেছে, অর্থাৎ সে তার শরীরের যেন যত্ন নেয় সেই কথা বলেছে। তো আমরা একটু লাইনটার অর্থবাদ দেখি যে বাবা বাই ডটার, বিদায় কন্যা, টেক কেয়ার যত্ন নিও বা শরীরের যত্ন নিও। তখন লিলি বলছে ইউ টু, ইউ টু মানে আপনিও, ইউ মানে আপনি আর টু মানে ও বা আরও, ইউ টু আপনিও বাবা, বাবা, বাই বিদায়।